আল্লাহ সবচেয়ে বড়, এর মানে হচ্ছে তার ছোট কেউ আছে। এটা একটা বহু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহ। যিনারা আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছেন, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেককে বলবো যে সঠিকটা জানার জন্য এবং ফুরফুরা শরীফের পীর মুজাদ্দুজ্জামানের 2000 কিতাবের মাসলা মাসাইল শোনা এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আমি প্রত্যেককে বলবো যে আপনারা আমার এই ভিডিও লিঙ্কটা যে সমস্ত আহলে সুন্নাতুল জামাতের যে সমস্ত ভাইয়েরা রয়েছে, যুবক ভাইয়েরা রয়েছে, তাদের কাছে এই লিঙ্কটা পাঠিয়ে দেন, প্রত্যেকের কাছে অনুরোধ। আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে 73টা দল হবে, 73টা ফেরকা। সেই 73টা ফেরকার মধ্যে একটা ফেরকা যাবে জান্নাতে, সেটা নাজি ফেরকা, হাদিস থেকে প্রমাণিত আহলে সুন্নাতুল জামাত। তাছাড়া 72টা ফেরকা জাহান্নামে যাবে, তার মধ্যে একটা নতুন ফেরকা বেরিয়েছে আহলে কুরআন। এই আহলে কুরআনের একজন সাধারণ মানুষ, সে হাদিসকে মানে না, তার মুখে যে দাড়িটা রয়েছে এক মুষ্টির কম, সে তো ফাসিক, তার কথা তো শোনাই যাবে না। তো সেই ফাসিক মানে কি বলছে যে কোরআনে কোনো জায়গাতে যে আল্লাহ মহান এই কথাটা কোনো জায়গায় নেই। তা এখানে সে বলছে যে কোরআন শরীফে কোনো আয়াতের মধ্যে যে আল্লাহ মহান এই কথাটা কোনো জায়গাতে লেখা নেই। তো আমি বলবো যে এই জাহেল মূর্খ সাধারণ মানুষ, সে শুধু আহলে কোরআন হয়েছে, সে কোরআন ছাড়া কিচ্ছু সে মানে না। তার ভিডিও আমি দেখেছি, কবরে আজাবকে বিশ্বাস করে না, মুনকার নাকির ফারিস্তাকে বিশ্বাস করে না, বিভিন্ন ফেতনা ছড়াচ্ছে। প্রত্যেকটা জবাব ইনশাল্লাহ দেব। তো এই জাহেল, এই মূর্খ, এ বলছে যে আল্লাহু আকবার, যে আল্লাহ মহান এই কথাটা বলা চলবে না, সে কাফের হবে, এইরকম কথা বলছে। তবে তার জবাবে বলবো যে এখানে কোরআন হলো যে ইসলামিক অনুযায়ী দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টি হলো দলিল। যেটা কোরআনে পাওয়া যায় না সেটা হাদিসে দেখতে হয়, হাদিসে যদি না পাওয়া যায় এখানে ইজমা করতে হয়। এবার ইজমা এবং কিয়াসের মাধ্যমে মাসলা মাসাইল বাহির করতে হয়। এটা হলো ইসলামিক, এটা মাযহাব যারা মানে তাদের দলিল, এবং আমরা মাযহাব মানি, আমরা পীরপন্থী মানুষ, আমাদের দলিল এটা। তাহলে আমরা দেখব ওই আহলে কোরআন 72 দলের যে সাধারণ যে ফাসিক যে মানুষটা কথা বলছে তার উত্তর নিয়ে এসেছি। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা নিশরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনার তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আমরা দেখব যে আল্লাহ মহান এবং আল্লাহ শ্রেষ্ঠ এই কথাটা আছে কি না। যে আমরা যখন 5 ওয়াক্ত আজান দিই না, এই আজানটা প্রত্যেকটা হাদিসে দেওয়া আছে। তবে হাদিস থেকে আলোচনা করছি না, সামান্য ফেকা থেকে একটু আলোচনা করছি। তো এখানে লেখা আছে যে আল্লাহু আকবার এই শব্দের অর্থ দিয়েছে যে আল্লাহ বহুত বড় বা আল্লাহ বহুত বড়, আল্লাহ মহান এবং আল্লাহ বড়, মহান বা আল্লাহ, এখানে লিখেছে আল্লাহ বহুত বড়। তারপরে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে মুদ্দালাল নামাজ শিক্ষা, যেটা 350 অধিক হাদিস এবং ফেকার কিতাব থেকে নেওয়া হয়েছে, হানাফি মাযহাবের কিতাব থেকে নেওয়া হয়েছে। এই কিতাবটা লেখা হয়েছে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে বড় মাওলানা বলা হয়। তো তিনি লিখেছেন যে মুদ্দালাল নামাজ শিক্ষা এই বইয়ের মধ্যে 68 পৃষ্ঠায় লিখেছে আল্লাহু আকবার আজানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাহলে এখানে আমরা যে কিতাবগুলো পেলাম, হাদিসে তো আছেই এবং অনেক ফেকার কিতাবে রয়েছে। তো আমি আপনাদের সম্মুখে ছোট্ট আকারে জবাব দেওয়ার জন্য ছোট আকারে ভিডিওটা তৈরি করলাম। তাহলে এখানে আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড় মহান বা আল্লাহ শ্রেষ্ঠ। এটাই হবে। ওই জাহেল মুরুক্ষ ফাসিক, তার কথা শোনা যাবে না, কারণ তার মুখের দাড়ি তো নেই, সে তো হাদিসই মানে না, কোরআনে সব কিছু পাওয়া যাবে না। যদিও কোরআন যদি বলে যে আমি কোরআন ছাড়া কিছু মানব না, তাহলে কোরআনে কোন জায়গায় লেখা আছে যে এখানে ভাত খেতে হবে, বা গরুর গোস্ত দিয়ে ভাত খেতে হবে, বা মুলো শাক দিয়ে ভাত খেতে হবে, বা সাদা ভাত খেতে হবে? কোরআনে কোন জায়গায় লেখা আছে আমাকে বলতে হবে। যে এখানে প্রশ্ন হলো
যে ওই জাহিল মানে কি মুরুক্ষুকে বলবো যে বলো যে সাদা ভাত গরুর গোস্ত দিয়ে খেতে হবে, এই রকম কোন জায়গায় লেখা আছে? চশমা তুমি পড়েছো, চশমা কোন জায়গায় লেখা আছে চশমা পড়তে হবে? কোরআনে কোন জায়গায় লেখা আছে দেখাও, তোমার বলতে হবে। ওই যে তুমি যে খেজাব করেছো যে মানে কি যে এখানে লাল যে মানে কি যে হলুদ বর্ণের যে মেহেন্দির যে রং দিয়েছো, ওটা মানে কোরআনে কোন জায়গায় লেখা আছে যে এই খেজাবটা মানে করতে হবে? আমাকে দেখাতে হবে। তো আমার বলা উদ্দেশ্য হলো যে এই সমস্ত বাতিল ফেরকাদের কথা আপনারা কেউ শুনবেন না। এরা ঈমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্নি জামাত এবং মুজাদ্দিদুজ্জামানের নীতিতে বিশ্বাস রাখা এবং বিশ্বাস মানে কি অনুযায়ী থাকা তৌফিক দান করেন। আল্লাহ।